ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সামনে রেখে চমক রেখে ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির পর আবারও দলে ফিরেছেন ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকার। এছাড়া প্রথমবারের মতো ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন, বাদ পড়েছেন নাইম শেখ ও নাহিদ রানা। আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের ধবল দোলাই হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। তবে সেই দুঃসহ স্মৃতি ভুলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া মেহেদী হাসান মিরাজের দল। বিসিবি এই সিরিজকে সামনে রেখে 18 সদস্যের দল ঘোষণা করেছে। সদ্য শেষ হওয়া আফগানিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন টপ অর্ডার ব্যাটার নাইম শেখ ও পেসার নাহিদ রানা। ওপেনিংটা বরাবরই একটু সফল হচ্ছে না, স্পেশালি 50 ওভারের খেলা। আমরা চাই যে একটু ডিপে পর্যন্ত যেন কেউ খেলতে পারে। সাইফ হাসান তার কাজটা করে দিচ্ছে, তাকে আরেকটু বেটার করতে হবে। সৌম্য সরকারকে ফেরত নিয়ে এসেছি। তিনি সব অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড়, প্রায় 80টার মতো ওডিআই। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে খেলে ফেলেছেন। ওয়ানডে স্কোয়াডে ডাকা হয়েছে অভিজ্ঞ ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকারকে। আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের দলে থাকলেও ভিসা জটিলতায় দলের সঙ্গে আর যাওয়া হয়নি তার। এবছর ফেব্রুয়ারিতে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছেন সৌম্য সরকার। মিডল অর্ডারের দুর্বলতা কাটাতে প্রথমবারের মতন দলে ডাক পেয়েছেন উইকেটকিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। গত বিপিএলে দারুণ ব্যাটিং পারফরমেন্স দিয়ে সকলের নজর কেড়েছেন তিনি। গেল বছর অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছে এই উইকেটকিপার ব্যাটারের। এদিকে চোটের কারণে দলে নেই লিটন দাস। আমরা 2027-এ নেক্সট বিশ্বকাপটা ওয়ান ইন্টারন্যাশনালে বাংলাদেশ খেলবে। সেখানের কলেবরটাকে বৃদ্ধি করার জন্য যারা সম্ভাব্য কম্পিটেন্ট থাকবেন, তার মধ্যে থেকে মাহিদুল ইসলামের নামটা, অঙ্কনের নামটা নিশ্চয়ই অনেক উজ্জ্বল। সিরিজে 3টি ওয়ানডে 18, 21 এবং 23 অক্টোবর অনুষ্ঠিত হবে। সবগুলি ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর চট্টগ্রামে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে টাইগাররা। আবরার আল দাইয়ান, নিউজ 24।